Dear DLA learner, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল এসএমডি টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি ম্যাটেরিয়ালস। ফার্স্ট সেমিস্টারের কোর্স ম্যাটেরিয়াল, সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন অলরেডি আমি দিয়ে দিয়েছি চ্যানেলে আপলোড করে। ওইখানে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওইখান থেকে দেখে নেবেন যদি না দেখে থাকেন। আর যদি দেখে নেন তাহলে তো ইটস ওকে। আর আজকে যেটা বলছি সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের সিলেবাস, কন্টেন্ট এবং মার্ক ডিস্ট্রিবিউশন। ইন সার্ভিস আনট্রেন টিচার যারা এনআইএস এর মাধ্যমে ডিএলএড করছেন তাদের জন্য একটা অত্যন্ত জরুরি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি সেকেন্ড ইয়ারের মার্ক ডিস্ট্রিবিউশন উইথ সিলেবাস। সেকেন্ড ইয়ারে দুটো পরীক্ষা হচ্ছে, থার্ড সেমিস্টার এক্সাম এবং ফোর্থ সেমিস্টার এক্সাম। তো সেকেন্ড ইয়ারেও ফার্স্ট ইয়ারের মতো 700 মার্কসের পরীক্ষা হবে। তো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো ভাগে ভাগ করা হলে থার্ড সেমিস্টারে হবে দুটো পরীক্ষা, লিখিত পরীক্ষা 506 এবং 507। তো 506 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ইন ইনক্লুসিভ কনটেক্সট, মানে অন্তর্ভুক্তির প্রেক্ষিতে শিশু সম্পর্কিত ধারণা। 507 হচ্ছে কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ সামাজিক গোষ্ঠী এবং প্রাথমিক শিক্ষা। তারপর ফোর্থ সেমিস্টারে থাকছে 500 মার্ক। তো সেখানে হচ্ছে 508, 509, 5010, 513 অ্যান্ড 514। তো 508 হচ্ছে লার্নিং আর্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এট এলিমেন্টারি লেভেল, তো শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা শিখন। 509 হচ্ছে লার্নিং সোশ্যাল সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল অথবা লার্নিং সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ যারা আর্টস স্ট্রিমের টিচার আছেন তাদের জন্য হচ্ছে 509, অর্থাৎ প্রাথমিক স্তরে সমাজবিজ্ঞান শিক্ষণ। আর যারা সায়েন্স স্ট্রিমের টিচার রয়েছেন তারা হচ্ছেন 510 করবেন, উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান শিক্ষণ। অর্থাৎ যারা সমাজবিজ্ঞান শিক্ষণ শিখবেন তাদের বিজ্ঞান দরকার নেই, যারা বিজ্ঞান শিখবেন তাদের সমাজবিজ্ঞান দরকার নেই, সেটা অল্টারনেট রয়েছে। তার মানে সাবজেক্ট 509 বা 510 যে কোনো একটা থাকছে। তারপর থাকছে ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি এবং থাকছে প্র্যাকটিস টিচিং। তো ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটিটা হচ্ছে 513 অ্যান্ড প্র্যাকটিস টিচিংটা হচ্ছে 514। এই হলো আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাস। তো এবার বলে দিচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশন। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের লিখিত পরীক্ষা হচ্ছে 4টা, 506, 507, 508 এবং 509 অথবা 510। তারপর ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি হচ্ছে 513 এবং প্র্যাকটিস টিচিং থাকছে 514। মার্ক ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় প্রত্যেকটা 70 মার্কের পরীক্ষা হবে আর 30 মার্কের অ্যাসাইনমেন্ট থাকছে, অর্থাৎ 506, 507, 508, 509 বা 10 এগুলো 70 মার্কের পরীক্ষা হবে আর 30 মার্কের অ্যাসাইনমেন্ট থাকছে। তারপর ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি যেটা 513, সেটা হচ্ছে 100 মার্কের ওয়ার্কশপ থাকবে। তারপর 514 যেটা প্র্যাকটিস টিচিং, সেখানে থাকছে 200 মার্ক। তো এবার যদি কোয়ালিফাইং মার্কের কথা বলি তাহলে লিখিত পরীক্ষায় 70 মার্কের মধ্যে কোয়ালিফাইং মার্ক হচ্ছে 20 এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 30 মার্কের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্ক হচ্ছে 12। অর্থাৎ 4টা পরীক্ষায় লিখিত যে 4টা পরীক্ষা হবে 506, 7, 8, 9 অথবা 10, তার ক্ষেত্রে 28 করে পেতে হবে লিখিত পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টে পেতে হবে 12 করে, অর্থাৎ 4টা পরীক্ষায় মিলে 160 পেতে হবে, সেখানে হচ্ছে 40%। কোয়ালিফাইং মার্কটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে 40%। তারপর অ্যাক্টিভিটি যেটা ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি এবং প্র্যাকটিস টিচিং, তার ক্ষেত্রে হচ্ছে কোয়ালিফাইং মার্ক 50%। অর্থাৎ ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি সেকেন্ড ইয়ারে থাকছে হচ্ছে 100 মার্কের, তার কোয়ালিফাইং মার্ক হচ্ছে 50 এবং প্র্যাকটিস টিচিং থাকছে 200 মার্কের। তো 200 মার্কের প্র্যাকটিস টিচিংয়ের মধ্যে কোয়ালিফাইং মার্কটা হচ্ছে 100। তো টোটাল পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ারের মতো সেকেন্ড ইয়ারেও পরীক্ষা হচ্ছে 700 মার্কের, তার মধ্যে 315 পেলে অর্থাৎ 45% মার্ক পেলেই ডিএলএড কোয়ালিফাই বলে ধরে নেওয়া হবে। আপনাদের কাছে হেল্পফুল মনে হবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অন্য টিচারদের সাথে শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এনআইএস ডিএলএড সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এই ইউটিউব চ্যানেল এসএমডি টিউটোরিয়াল থেকে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।